টাঙ্গাইলের সখীপুর উপজেলা। এই সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবের গ্রাম। এই বাগবের গ্রামেই প্রতি শনিবার এখানে হাট বসে। বাগবের সাপ্তাহিক হাটটি এখানে সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত এখানে হাটবার থাকে। এখানকার স্থানীয় মানুষজন এই হাটটিতে আসেন এবং এখানে কেনাকাটা করে থাকেন। এই হাট সম্পর্কে এখানকার ক্রেতা বিক্রেতা এবং স্থানীয় লোকজনদের কাছে জানবো এবং এর পিছনের কথাগুলো জানার চেষ্টা করব। এই যে কাঁচামালগুলো আপনি বিক্রি করতেছেন, কতদিন যাবত এই ব্যবসাটা করেন? 20 বছর। 20 বছর যাবত করতেছেন। এই যে ব্যবসাটা করতেছেন তাতে আপনার মানে রোজগার কেমন হয় দৈনিক? এটা কাঁচামাল কোনো গ্যারান্টি নেই, এক সময় ভালোই হয় আর এক সময় সিমসিম ভাবে জান না আর কি। আর কোন গ্রামে আপনাদের বাড়ি? এই তো পাশেই পশ্চিমরা সিটি। এইখানে হাটবাড়ি করেন না প্রতিদিনই করেন এখানে? না, এইখানে তো শনিবার এলে আর আপনার সোমবার আর বৃহস্পতিবার ওই চৌরাস্তার বাজার, কীর্তনমূলা চৌরাস্তার বাজার ওইখানে করেন? হ্যাঁ। আচ্ছা, মানে এইখানে বাজারটা হওয়াতে এখানে হাটটা বসাতে আপনার কেমন বিক্রি হয়? কেমন? মোটামুটি ভালোই হয়। এই পাড়ার ভিতরে যেটি আছে ঠেকা মেকা চলে আর কি, যা যে সবাই যা কিছু নেয়। এখানে কি পরিমাণ মানুষজন আসে কেনাকাটা করতে? ছোটখাটো বাজার খুব একটা মানুষ হয় না আর কি, বেশি একটা হয় না। এই গ্রামের মানুষই তো? হ্যাঁ, এই তো বাজারের সাইডের মানুষই। যে শাকগুলো নিয়ে আসছেন, এইগুলা কি কিনে আনছেন না আপনার ক্ষেতের? আমার ক্ষেতের। চাষ করছি। চাষ করছিলেন? চাষ করছি। আজকে কতগুলো নিয়ে আসছেন? আজকে 100 মোটা নিয়েছি। সব বিক্রি শেষ? হালকা কিছু আছে। কিছু আছে? এইটুকুই। কয় টাকা আটি বিক্রি করেন? 10 টাকা আটি বেশি, 3 টাকা 20 টাকা বেচতেছি এখন। আপনি কোন গ্রাম থেকে আসছেন? গজাইরা। গজাইরা। এই যে এই বাগবের যে হাটটা বসে, এখানে কি আপনারা সব সময় এখানে জিনিসপত্র আইনা বিক্রি করেন? বিক্রি করে আবার কিনেও নয়। এইখান থেকে কেনাকাটাও করেন আপনারা? আজকে কি নিয়ে আসছেন? আজকে বড়ই নিয়ে আসছি। শুধু বড়ই নিয়ে আসছেন? এইগুলা কি কিনে আনছেন না আপনার নিজের কাছে? আমার নিজের কাছে। নিজের কাছে। কিভাবে বিক্রি করছেন? কেজি ভাই। কেজি ভাই কেজি করিয়া? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। এটা তো আমাদের দেশীয় জাতের যে বিক্রি কি প্রায় সব শেষের দিকে? শেষের দিকে। শেষের দিকে। কেমন বিক্রি হয়েছে তো সব? সব যেগুলো আছে কি এগুলো বিক্রি করতে পারবেন? বিক্রি করা যাবো। করা যাবে। হ্যাঁ, এই যে বাজারটা এখানে বাজারটা হয়েছে, কতদিন আগে এই বাজারটা হয়েছে? মোটামুটি প্রায় 15-16 বছর ধরে হইতেছে। 15-16 বছর। এই বাজারটা হওয়াতে আপনাদের আশপাশের মানুষের কেমন উপকার হয়েছে? কেমন? ভালো উপকারী হয়েছে। কাঁচামালের ব্যবসা কতদিন যাবত করতেছেন? 2-3 বছর। 2-3 বছর। এর আগে কি করতেন? গরু কারবার করতাম, সংসার করি। আচ্ছা, এই যে এই ব্যবসাটা করতেছেন, আগের ব্যবসার চাইতে এই ব্যবসায় লাভ কেমন? লাভ থাকে কিছু থাকে কিছু কিছু। এই যে আপনি কাঁচা মালগুলো আনছেন, এইটা কোন এলাকা থেকে নিয়ে আসছেন? বাটাজুর থেকে। এই সবজিগুলা কি এই অত্র অঞ্চলেরই না ভিন্ন জায়গায় থেকে নিয়ে আসেন? বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে আনে। আপনারা ওই আড়ত থেকে নিয়ে আসেন। এখানে বেচা কেনা হয় কেমন? ভালোই হয়। এখানে যারা কিনতে আসে তারা কি এই অঞ্চলেরই মানুষ না দূর দূরান্ত থেকে আসে? অঞ্চলেরই। তারপরে ওই যে ফাঁকের মানুষও যাওয়া করে, তারা নেয়। এইখানে আশপাশের মানুষ এবং যারা পথচারী আছে তারাও নিয়ে যায়। এই যে সারাদিন যে আপনারা এই যে ব্যবসাটা করেন, হাটবারে ব্যবসাটা করেন, তাতে বেচা বিক্রি হয় কেমন আপনার? ভালোই হয়। এই বিক্রি শেষে খরচ বাদে কেমন থাকে আপনার? 300-400 টাকা থাকে। থাকে। এই যে আপনি সবজি বিক্রি করতেছেন, এইগুলা কি আপনি কিনে আনছেন না আপনার খেতে? কিনে আনছি। কিনে আনছেন? হ্যাঁ। এই সবজিগুলা কোন এলাকা থেকে নিয়ে আসছেন? বাটাদুর থেকে আনছি। বাটাদুর থেকে নিয়ে আসছেন। এই ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? ধরুন 8-9 বছর ধরে। 8-9 বছর। এই ব্যবসা ছাড়াও কি আপনি পাশাপাশি অন্য কিছু করেন? অন্য কিছু সংসারে করি, কিছু কৃষি কাজ করেন? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। এই যে এখানে প্রতি শনিবার এই হাটবারে বসেন? হাটবারে বসে। কেমন বেচা বিক্রি আপনার হয়? কেমন? কতদিন বেশি হয়, কতদিন কম হয়, এইভাবে চলছে আজকে। এই ব্যবসাটা করে কি আপনার থাকে কিছু? ব্যবসা করে এটা করতে আছে, কিছু থাকে বিদায় করি।
থাকে আপনার? হ্যাঁ কিছু থাকে। কোন গ্রাম থেকে আসছেন? এই ধরুন এই পাতার থেকে আসছে। আপনি যে সবজি শাকসবজি নিয়ে আসছেন এগুলা কি আপনার নিজের গাছের খেতে? হ্যাঁ ক্ষেতের 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 নিজের খেতে? হ্যাঁ নিজের ক্ষেতের। এই কিরকম আপনি চাষাবাদ করছেন কিরকম জায়গায় না ভালোই কচু কচু ক্ষেত বড়াইন্দা করছি। করছেন? হ্যাঁ এই যে যে নিয়ে আসছেন এগুলো সব বিক্রি করতে পারবেন এইখানে? হ্যাঁ পারা যাবো। আপনাদের বাড়ি কি এই গ্রামেই না? এই গ্রামেই। এই গ্রামে। হ্যাঁ এই যে আপনি যেগুলো নিয়ে আসছেন ক্ষেত করছেন তাতে খরচ যে পরিমাণ করছেন সেই টাকাগুলো কি আপনার উঠবে? উঠবো উঠবো উঠবে? উঠবো ইনশাল্লাহ। আপনি কি কৃষি কাজই করেন? হ্যাঁ কৃষি কাজ করি। কতদিন যাবত এই কৃষি কাজে আছেন? না আমি বেশি দিন না, 3-4 বছর হয়েছে আর কি। 3-4 বছর। আগে কি করতেন? আগে তো সংসারে কাম করছি, ধানের আবাদ টাবাদ করছি, অনেক গুড়া ফসল টসল আবাদ করি এই তো। ধানের আবাদ তো কৃষি? হ্যাঁ কৃষি। মানে ধানের পাশাপাশি আপনি বাড়তি সবজি চাষাবাদ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে বাড়তি সবজি চাষাবাদ করেন তাতে কেমন আপনার আয় রোজগার হয় কেমন? এখানে আসে লাভ আসে কেমন? না লাভ আসছে ভালো। লাভ আসে? হ্যাঁ। মানে ধানের চাইতেও সবজি চাষে কি লাভ হয়? হ্যাঁ হ্যাঁ ধানের থেকে সবজি লাভ বেশি। এই যে এই বাগবের এই স্থানে কোন দিন হাট বসে? এক শনিবার হইলে। শনিবার এই বসে? হ্যাঁ শনিবার হইলে। এইখানে কেমন লোক সমাগম হয় এখানে? না লোকজন বেশি হয় না, তেরকমই সকাল থেকে সারা দিনই তো মনে হয় এইরকম। এই বাজারটার নাম কি? বাগবের বাজার। বাগবের বাজার। আপনি এই বাজারে কি করতে আসছেন? এই কিছু কেনার জন্য আইছি। কেনাকাটা করতে আসছেন? কোন গ্রামে আপনাদের বাড়ি? বাড়ি কালিয়ানপাড়া। কালিয়ানপাড়া। এই বাজার থেকে কত দূরে? মাইলহানি। মাইলখানি। আপনার এই বাড়ির আশেপাশে আর কোনো বাজার নাই? আশেপাশে বাজার চৌরাস্তা আছে, আছে ওই কালিয়ানপাড়া বাজার আছে, এই বাজার এখন তেমনই হয় না। বাজারটা হওয়াতে অত্র গ্রামের মানুষের কেনাকাটায় কি ধরনের কেনাকাটায় ভালো সুবিধা হয়েছে। দূরে যান না কিনা কাছেই সবজি টবজি কিনে, মাছটা চাহে মাছও কিনে। এইখানে কি একদিনই হাট বসে না প্রতিদিনই বাজারও থাকে? প্রতিদিন মানুষজন কিছু কিছু সবজি টবজি নিয়ে আহে, কিন্তু শনিবার হইলে ভাড়াই বেশি। শনিবার হইলে শনিবারই বাজার হয়, একদিনই হয়। মানে শনিবার প্রতি শনিবারে বাজার হয় এখানে না? আর এই যে মানে আপনাদের এইখানে বাজার হওয়াতে মানে আপনাদের গ্রামের মানুষের কি ধরনের সুবিধাটা হয়েছে? সকল মানুষেরই সুবিধা বাজার অনেক। যারা বিক্রি করে ওদের সুবিধা, যারা কিনে নেয় হ্যাঁ জন্য সুবিধা, ওদের সুবিধা। বাজারে ভাই আমরা এই যে কেনাকাটা করবার নিয়ে গেছি। কেনাকাটা করতে আসছেন সবজি। আচ্ছা এই বাজারটাতে আসলে এই যে কেনাকাটা করতে আসছেন এই বাজারটাতে আসলে জিনিসপত্রের দাম কেমন? দাম মোটামুটি আপনার নাগালের ভিতরেই, কিন্তু ধরেন যে যে সমস্ত পণ্য ওই যে আপনার লোকালে যারা উৎপাদন করে এটার দাম একটু কম, কিন্তু বাইরে থেকে যেটা কিনে আনা লাগে বা ঢাকা টাঙ্গাইল থেকে এই জিনিস তো মনে করলেন যে ওই দিকে যে দাম তার সাথে আরো বেশি এখানে। এটা হলো নাগালের বাইরে, আর এই এলাকায় যেটা উৎপাদন হয় এটা হলো নাগালের ভিতরে। যেগুলো আমদানি করে? হ্যাঁ আমদানি হলে অনেক মানুষের হলে কেনার সমর্থ নাই। আর আমাদের এখানে যারা উৎপাদন হয় এটা মোটামুটি সবাই কেনার মতো একটা আছে আর কি, এবিলিটি আছে। গ্রামের এই বাজারটা হওয়াতে অত্র অঞ্চলের মানুষের কি ধরনের সুবিধাটা তৈরি হয়েছে আপনি দেখেন? অবশ্যই সুবিধা তৈরি হয়েছে। ধরেন যে আশেপাশে 2-3 কিলোমিটার বাজার নাই, কিন্তু আশেপাশে যারা আছে বাজারের দিন আয় মনে করলেন যে বাজার করে নিয়ে গেল, তাদের 2-3 কিলোমিটার দূরে যাওয়া লাগে না। আর রাস্তাঘাটও তো দেখা গেলো যে ওই দিক দিয়ে ওই এটা মেন রাস্তা সখীপুরের শিষ্টুরের এই দিকে যারা আছে তাদের তো ভালো রাস্তা নাই, এই দিকে যারা আছে তাদের তো ভালো রাস্তা নাই। ইচ্ছা করলে আপনার একটা ঈদে যাবো তারা দেখা গেলো যে এই বাপথ হাইটে এসে বাজার করা হয়। এটার জন্য অবশ্যই তাদের সুবিধা হয়েছে, ভালো হয়েছে, তারা ভালো হয়েছে, তারা এই বেনিফিটটা পায় এখানে বাজারে। আর এই ধরনের বাজার তো ধরেন যে এখানে বাজারের ইয়েও কম, সরকারি আপনার রাজস্বও কম, সেই জিনিসের দামও কম থাকে। আর বড় বড় শহর তো রাজস্ব ধরেন আমাদের পুরসভায় রাজস্ব 1 লাখ কোটি টাকার উপরে বাজারের ডাক। এই জিনিসটা এনে থেকে যারা আপনি 5টাতে কিনবেন ওইখান থেকে একটা 10টাতে কিনে আনা নেবো, সেম জিনিস। বিক্রি করতেছেন আপনি মিষ্টি? মিষ্টি। এই মিষ্টি গুলা কোথায় থেকে নিয়ে আসেন? এই গ্রামে এলাকায় ডাবেলপাড়া। আপনি কিনে পরে এখানে বিক্রি করেন? না 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 বানাই। আপনি নিজেই বানান? জি। আচ্ছা এই হাটেই বিক্রি করেন? হ্যাঁ হাটে হাটে বিক্রি করি। এই আপনার মিষ্টিটা কেন মানুষে খাবে? কি এমন স্বাদ আছে যে মানুষে আপনার মিষ্টি খাবে? কি দিয়ে বানান? দুধ দিয়ে, ছানা দিয়ে। ছানা দিয়ে বানান? আপনার মিষ্টি খায়? খায়।
আপনার মিষ্টি কি খুব সুস্বাদু? আমি তো স্যার কবার পারবো না আমার মিষ্টি সুস্বাদু নাকি আপনি খান না, নিজে খান না? মানুষে খাইলে ভালো কয় এইটাই আমি জানি। মিষ্টি ভালো মোটামুটি। এই যে এখানে হাট বারেই বিক্রি করেন না অন্য হাটেও যান? আপনার দোকান আছে? না দোকান নাই, এই হাট করি আর এই জন্য চৌরাস্তা হাট আছে, এই দুই হাটে দোকান করি। কীর্তনখোলা হাট বারে আপনি বিক্রি করেন আর বাড়তে এই যে বানান আবার হাটে বিক্রি করেন, তাতে আপনার কেমন থাকে? কেমন আপনার মিষ্টি মনে করেন বেচা হইলে থাকে, বেচা না হইলে বেড়া তো আর লাভ হয় না, বেচা হইলে লাভ হয়। কতদিন যাবত এই ব্যবসাটা করেন? 10 বছর। 10 বছর। এই যে এই বাজারেই করেন না অন্য বাজারেও করেন? আগে অন্য বাজার করতাম, এনু করি আর জাফর তালাই করি। দুই হানে করেন? দুই হানে করি। এখানে কি হাট বারে করেন না প্রতিদিনই করেন? না, এনু খালি হাটের দিন। হাটের দিন। বাজারটা হয়েছিল এলাকার মানুষে, এলাকার মানুষে দূরের বাজার যাওয়ার আগে বিদায় এখানে একটা নিজের একটা বাজার গড়ে তুলছে আর কি। এখানে তো তরকারি মাছ মাংস মানে কাঁঠাল আমাদের দেশে যত ফল আছে সব বাজারে বিক্রি হইতো, কম বেশি সবই ধান চাউল না সবই বিক্রি হইতো, ধান বিক্রি হইতো, চাউল। এখানে আচ্ছা, এই যে এখানে যে মালামাল বিক্রি হয়, এই সকল মালামাল আসলে কোন এলাকা থেকে আমদানি করা হয়? আর এই অঞ্চলের যারা কৃষক আছেন তারা কি ধরনের জিনিসপত্র এখানে বিক্রি করে থাকেন বা উৎপাদন করেন? আমাদের এই বাজারে পাইকারি মাল কিছু ছিল না, কিন্তু এই এলাকার মানুষের গৃহস্থে মাল যা কিছু তরি তরকারি যা কিছু আছে নিয়ে হয় বাজারে, আর যার নাই হয়ে আবার কিনে নেয়। কিন্তু অনেক দূর থেকে ব্যাপারী আসাতে আসে। এখানে যারা মানে লোকাল মানুষ, স্থানীয় মানুষজন আছে, তারাই এখানে মানে বেচা কেনাও করে, আবার এই কেনাকাটা করে। সুবিধা আমরা বাজারের মতো আর কি, পাশে গ্রামের পাশে বাড়ির পাশে হাতের কাছে সবসময় জিনিস পাওয়া যায়, মানে অনেক দূরে যান না কেনা, এই হিসাবে আর কি বাজারটা আমাকে সুবিধা আছে। এই হিসাবে এই যখন বাজারে বসালে তখন এর রুটটা চালা, তখন কাঁচা রুট আছে, তখন পাকিয়া চালা, এখন পাকি রাস্তা হয়েছে, এখন অনেক দূর দূরান্ত ব্যাপারীও আসে আমাদের দেশে, অনেক মাল মানে কিনে নেয়। টাঙ্গাইল জেলার অন্তর্গত সখীপুর উপজেলায়, সখীপুর উপজেলার আওতাধীন গজারি ইউনিয়নের 3 নং ওয়ার্ড, 3 নং ওয়ার্ডে এই বাজারটি অবস্থিত। আমাদের এখানে 1973 সালে একটা স্কুল স্থাপন হয়, প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুল স্থাপন হওয়ার পর আমাদের যে মুরব্বীরা ছিলেন ওনারা এখানে একটা বাজারের বসানোর উদ্যোগ নেন। উদ্যোগ নিয়ে বাজারটা বসানোর পরে এই বাজারে ওই সময় থেকেই চলে আসতেছে, কিন্তু বাজারটা ডেভেলপ হয়নি। এখনও ডেভেলপ হয়েছে, ঢাকার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা হয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের সাথে যোগাযোগ ব্যবস্থাটা হওয়ার পরে আমরা যে কৃষি পণ্য ফলাই, এই জিনিসটা আমাদের সেল দিতে সুবিধার কারণে আমাদের এলাকার মানুষ ডেভেলপ হয়েছে। দীর্ঘক্ষণ এই ভাগবের হাটটির ব্যাপারে এখানকার মানুষের কাছে আমরা জানার চেষ্টা করেছি। একটা বিষয় আমরা জানতে পেরেছি, এই বাজারটি, এই হাটটি এখানে প্রায় 40-45 বছর আগে এখানকার মানুষজন এই হাটটি গড়ে তোলেন। স্থানীয় যে সকল কৃষক রয়েছেন তাদের বিভিন্ন উৎপাদিত বিভিন্ন পণ্য এখানে নিয়ে আসতেন এবং এই বাজারটিতে তারা বিক্রি করতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বাজারটি চলতো এবং এখানে কেনাকাটা করতে বিভিন্ন এলাকার মানুষজন আসতেন। এই বাগবের গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী অনেকগুলো গ্রামের মানুষ এখানে আসেন এবং পথচারীরাও এখানে যাওয়া আসার সময় এই বাজারটিতে তারা কেনাকাটা করে যান। বিশেষ করে এই বাজারটি হওয়ার ফলে এখানকার গ্রামীণ জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। এখানকার মানুষ একটা সময় কর্মহীন ছিল, শুধু ধান চাষাবাদ করেই তারা বসে থাকতো, অলস সময় পার করতেন। এখানে অনেক চাষাবাদ বেড়েছে, বিভিন্ন শাকসবজি, তরিতরকারি এবং মশলা জাতীয় কৃষি ফসল তারা উৎপাদন করছে। এখানকার যারা কৃষক আগের চেয়েও
এখানকার এলাকাতে তারা উৎপাদন বৃদ্ধি করেছেন। এই বাজারটি হওয়াতে তারা তাদের জিনিসপত্রগুলো এখানে বিক্রি করতে পারছেন এবং তাদের যে উৎপাদন সেটি তারা বাড়িয়ে তুলছেন। এই বাজারটি হওয়ার ফলে গ্রামের মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। এখানকার রাস্তাঘাট আগের চেয়েও অনেক সংস্কার হয়েছে এবং পাকা হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হওয়াতে এখানকার মানুষের যাতায়াত ব্যবস্থা সুবিধা হয়েছে। এখানকার যারা কৃষক মানুষ রয়েছেন তাদের বিভিন্ন উৎপাদিত কৃষি পণ্য তারা বিভিন্ন বাজারে তারা নিতে পারছেন এবং এই বাজারটিতেও আনতে পারছেন। এতে তারা একটা ব্যাপক সুবিধা তারা পাচ্ছেন। এই বাজারটিকে ঘিরে এই এলাকার একটি অর্থনৈতিক কেন্দ্র তারা গড়ে তুলেছেন। এখানে স্থানীয় লোকজন ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকার মানুষজন এইখানে আসেন এবং এখানে কেনাকাটা করেন। এখানে শহরের বাজারের তুলনায় এই বাজারটিতে জিনিসপত্রের দাম অনেকাংশেই কম। এই বাজারটি হওয়াতে যেমনি গ্রামের মানুষের একটি সুবিধা তৈরি হয়েছে, পাশাপাশি গ্রামের যে কৃষক তারাও তাদের উৎপাদিত পণ্যগুলো এই বাজারটিতে তারা সহজেই বিক্রি করতে পারছেন। আগে একটা সময় এখানে ধান চাষাবাদ করা হতো, এখন ধান চাষাবাদের পাশাপাশি বিভিন্ন তরিতরকারি শাকসবজি তারা উৎপাদন করছেন, তাতে তারা বাড়তি একটা আয় তারা করতে পারছেন। পাশাপাশি এখানে এই হাটটিতে অনেক স্থানীয় মানুষজন তারা ব্যবসা বাণিজ্য করছেন। এই ব্যবসা বাণিজ্য করার ফলে তাদের অর্থনৈতিক একটি মুক্তি তারা পাচ্ছেন, তাদের একটা কর্মসংস্থান তারা করতে পেরেছেন। এই বাজারটির ফলে যেমনি এই এলাকার মানুষের যে একটা দারিদ্রতা বিমোচন হয়েছে, পাশাপাশি তাদের ছেলে মেয়ে এবং তাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যুবক রয়েছেন তারাও কর্মমুখী হচ্ছেন, পড়াশোনার দিকে এগোচ্ছেন এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছেন। এতে এই এলাকায় যেমনি শিক্ষার পরিবেশ সুন্দর হয়েছে, পাশাপাশি এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নতি হয়েছে। এই বাজারটিকে ঘিরে এখানকার যারা ব্যবসায়ী আছেন এবং ক্রেতা এবং বিক্রেতা রয়েছেন তারা এই বাজারটি কিভাবে প্রসারিত করা যায় এবং কিভাবে আরও ভালো করা যায়, এখানে লোক সমাগম কিভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ করবেন বলে আমাকে জানিয়েছেন।